আসসালামু আলাইকুম। আমাদের পার্শ্ববর্তী দেশের দাদারা এতদিন বিভিন্নভাবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অনির্বাচিত সরকার, অবৈধ সরকার ইত্যাদি বলে বলে মুখে ফেনা তুলে ফেলল। তাদের আপনার সংবাদ মাধ্যমের অবস্থা তো দেখেছেন, তারা কিভাবে খবর প্রচার করে। আজ তক বাংলা, রিপাবলিক বাংলা, এরা তো বস্তির মধ্যে খবর প্রচার করে। তো এরা বিভিন্নভাবে বলল যে ডক্টর ইউনূস অবৈধ সরকার, ডক্টর ইউনূস অনির্বাচিত সরকার, এই সরকারের কোনো ম্যান্ডেট নেই, তাদের সাথে তারা কোনো ধরনের আলোচনায় বসবে না। এর আগে যখন জাতিসংঘের সম্মেলন হয়েছিল সেখানেও বাংলাদেশ থেকে নক করা হয়েছিল যেন একটা সাইড বৈঠক হয় ডক্টর ইউনূসের সাথে, কিন্তু তারা সেটাকে ডিনাই করেছে। মানে তারা এই অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবে না, কোনো ধরনের বৈঠকে বসবে না। এই ছিল তাদের অভিপ্রায়, এই ছিল তাদের ইচ্ছা। কিন্তু বিমস্টেকের সম্মেলনের পর তারা সেই ডক্টর ইউনূসের সাথে সাইড বৈঠকে বসলো। তাহলে কি দাঁড়ালো? এই যে এতদিন অবৈধ সরকার, অনির্বাচিত সরকার বলতে বলতে মুখে ফেনা তুললেন, আবার সেই অবৈধ সরকারের সাথে তারা বৈঠকে বসলো। মানে তাদের নিজের ভিতরে একটা দ্বৈরথ আচরণ প্রকাশ পেল। এখন যাই হোক, তারা তো আলোচনায় বসলো। এখন কথা হচ্ছে যে বিষয়টা নিয়ে বিতর্ক, যে বিষয়টা আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে, তাদের মিডিয়াগুলো যেটা ফলাও করে প্রচার করছে সেটা হলো নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য ডক্টর ইউনূসকে রুমের বাইরে 27 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। কত মিনিট? 27 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। এখন রিপাবলিক বাংলার একটা খবর দেখলাম যে ডক্টর ইউনূস 27 মিনিট অপেক্ষা করছিল, করার পর সুযোগ পেয়ে নির্লজ্জভাবে টুক করে ঢুকে পড়েছে। মানে সুযোগ পেয়ে ঢুকে পড়েছে, তাদের মিডিয়ায় এই খবরটা এসেছে। আর মোটামুটি একটা স্বনামধন্য মিডিয়ায় তারা এইভাবে খবর প্রচার করেছে যে নির্লজ্জ ডক্টর ইউনূস সুযোগ পেয়ে টুক করে ঢুকে পড়েছে। মানে বুঝেন অবস্থা ভাই। একটা দেশ থেকে কূটনৈতিকভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, তাদের সাথে বৈঠক একটা হবে, অনুষ্ঠিত হবে, সেই অনুযায়ী তারা সময় নির্ধারণ করেছে এবং বৈঠকের স্থান নির্ধারণ করেছে। ডক্টর ইউনূসকে 27 মিনিট দরদার বাইরে অপেক্ষা করতে হয়েছিল। তো এটা তারা গর্ব সহকারে প্রকাশ করতেছে যে ডক্টর ইউনূসকে তারা 27 মিনিট অপেক্ষা করে রেখেছে। বরং এই জিনিসটাকে যদি আমরা উল্টো করে দেখি, আপনাদের চাওয়ালা নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করে কি বলবে, তার ভাষ্য কী থাকবে, তার কথা কী থাকবে, তার দাবি কী থাকবে, এই চিন্তা ভাবনা করতে করতে, এই প্রস্তুতি নিতে নিতে 27 মিনিট অপেক্ষা করছে। মানে সে ডক্টর ইউনূসের মুখোমুখি হওয়ার জন্য 27 মিনিট ধরে সাহস অর্জন করতে পারে নাই। আমরা বিষয়টাকে তো এভাবেও ব্যাখ্যা করতে পারি। তো তারা তাদের মতো ব্যাখ্যা করছে, আমরা আমাদের মতো ব্যাখ্যা করলাম। আমি মনে করি, মানে আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলে সেটা হলো, আপনাদের নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের মুখোমুখি হওয়ার জন্য যে সাহসিকতা দরকার, সেই সাহসটুকু অর্জন করতে তার 27 মিনিট সময় লেগেছে। এই কারণে ডক্টর ইউনূস 27 মিনিট ধরে বাইরে অপেক্ষা করছিল, নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে পারেনি। এটা হলো আমার ব্যাখ্যা। এরপর আসি, এই যে বৈঠকটা হলো, এই বৈঠকটা কেন হলো? ইতিপূর্বে 7 মাস ধরে তারা তো বৈঠকে বসতে চাচ্ছিল না। তারা বলছিল যে ডক্টর ইউনূস অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, তাদের সাথে বৈঠক করবে না মর্মে তারা ডিক্লারেশন দিয়ে দিয়েছিল, ঘোষণা দিয়েছিল। তাদের পররাষ্ট্র দপ্তর থেকে ঘোষণা এসেছিল যে ডক্টর ইউনূসের সাথে তাদের কোনো বৈঠক হবে না। কিন্তু তারপরে এই বৈঠকটা হলো, শেষমেশ বৈঠকটা হলো। এখন কেন হলো ভাই? তাদের তো কলিজায় চাপ পড়ে গেছে, কলিজায় হাত পড়ে গেছে। ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক মানের খেলোয়াড়। তো ডক্টর ইউনূস যখন চীন সফরে গেল, চীন সফর শেষ করে আসার পর সেখানে যখন আমাদের চীনকে অভ্যর্থনা জানালো বাংলাদেশে, তিস্তা প্রকল্প নিয়ে কথা হলো, চীনকে সেখানে আমন্ত্রণ জানানো হলো। ভারত তো চিন্তা করছে কী রে, চীন তো বাংলাদেশে পৌঁছে গেলে তাদের অবস্থা টাইট, যার কারণে তারা বাধ্য হয়ে এই বৈঠকটা অনুষ্ঠিত করলো, এই বৈঠকে বসলো। তো এই বৈঠকে বসে প্রকারান্তরে কী হলো? ডক্টর ইউনূসকে সমর্থন করা হলো। এই বৈঠকে বসে প্রকারান্তরে কী হলো? মোদি ঘোষণা করলো যে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের সাথে তারা আছে, তারা থাকবে। তাদের যে পররাষ্ট্রনীতি ইতিপূর্বে কীরকম ছিল, তাদের পররাষ্ট্রনীতি ছিল একটা দেশের একজন ব্যক্তির সাথে, কিন্তু সেই পররাষ্ট্রনীতি হওয়া উচিত ছিল একটা দেশের সাথে একটা দেশের সাধারণ মানুষের সাথে আর একটা দেশের সাধারণ মানুষের, এরকম একটা সম্পর্ক হওয়া উচিত ছিল। কিন্তু তারা তাদের পররাষ্ট্রনীতিতে এই বিষয়টা ইনক্লুড করে নেই। কিন্তু চীনের পররাষ্ট্রনীতি ভিন্ন রকম। তারা বলেছে যে আমরা দেশের সাথে দেশের সম্পর্ক তৈরি করতে আগ্রহী, আমরা কোনো ব্যক্তি বিশেষের সাথে সম্পর্ক তৈরি করতে আগ্রহী নই। কিন্তু ভারত সেটা করতে পারেনি। তারা তাদের যে
তারা যে ট্রাপ তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, তারা তাদের নিজের ফাঁদে নিজে পড়ে গেছে। নিজে যে ফাঁদ তৈরি করেছিল যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাবে, ডক্টর ইউনূসকে তারা অসহযোগিতা করবে, সমর্থন দিবে না, তাদের বিরুদ্ধে তাদের যে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে সেগুলোকে তারা সাপোর্ট করছিল, উৎসাহিত করছিল ইত্যাদি বিভিন্নভাবে তারা ডক্টর ইউনূসকে মৌলবাদী, ডক্টর ইউনূসকে অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, বৈশ্বিকভাবে সেটাকে প্রমাণ করার চেষ্টা করেছিল। কিন্তু ডক্টর ইউনূসের বুদ্ধির কাছে, ডক্টর ইউনূসের মেধার কাছে, ডক্টর ইউনূসের কূটনৈতিক দক্ষতার কাছে বিশাল ভারত কীভাবে ভুলুণ্ঠিত হয়ে গেল, কীভাবে পদদলিত হয়ে গেল, কীভাবে পরাস্ত হয়ে গেল, সেটা বিমস্টেকের সম্মেলনের পরপর মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে সেটা কিন্তু সর্বসম্মুখে চলে এসেছে, সেটা প্রমাণিত হয়েছে। আপনি কি বলেন?